আবার যারে আল্লাহ ইজ্জত সিনায় আনে, তবে আল্লাহর দরবার থেকে আশ্রয় আনতে হবে। গভীর রাত্র হয়ে গেলে মাবুদের দরবারে কান্না দোয়া করতে হবে। শেষ রাত্রে আয়েশা বলে, আল্লাহ বলে সাত আসমান একবার নিচের আসমানে আয়েশা আল্লাহ ডাক দিয়ে, কে আছো গুনাহগার, কে আছো অভাবী, কে সন্তানের অভাব, আমার দরবারে চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর সব কিছু দেওয়ার মালিক আমি আল্লাহ। সন্তান বিপদে পড়ে গেছে, আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ সমস্ত বিপদ থেকে তোরে বাঁচাই দিব। তবে 5 ওয়াক্ত নামাজ পড়, আত্মাওয়ালা নামাজ, যেই নামাজের দ্বারা হযরত আবু বকর নামাজ পড়েছিল, আল্লাহওয়ালা নামাজ, যেই নামাজ পড়েছিল ওমর, যেই নামাজ পড়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন আত্মাওয়ালা নামাজ যদি পড়ো, আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ বলে বান্দা বান্দি রে, আত্মাওয়ালা নামাজ পড়ে যদি আমি মাবুদের দরবারে দোয়া করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 100% তোর মুনাজাত আমি আল্লাহ মঞ্জুর করে দুনিয়া আখিরাতের ধনী আমি আল্লাহ তোরে বানায়া দিব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون. صدق الله مولانا العظيم.
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين উপস্থিত আইরল কাটানিশার বাজার ব্যবসায়ীদের উদ্যোগে 19তম 3 দিনব্যাপী পবিত্র কোরআন তাফসীর মাহফিলের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে বসে আছেন সর্বস্তরের মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছেছে, সম্মানিত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আপনি আমাকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে অনুগ্রহ করে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য প্যান্ডেলের নিচে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি 18 পারার সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াত, সে আয়াতে আল্লাহ তাআলা মুমিনের 7টা গুণ বর্ণনা করেছেন। সে আয়াত কেন নাজিল হইল? এই সূরাটা মক্কাতে অবতীর্ণ হয়েছে। এই সূরার নাম মুমিনের বৈশিষ্ট্য কেন দিল? এর কারণ মুমিনের বৈশিষ্ট্য প্রথম পৃষ্ঠায় আলোচনা, যার কারণে সূরার নাম মুমিনুন দেওয়া হয়েছে। মুমিনের বৈশিষ্ট্য বয়ান করছে। 7 গুণে গুণান্বিত দ্বারা হবে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের উত্তরসূরি এমন জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মালিক আমি আল্লাহ এদেরকে বানায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরের গুণ, নামাজ যেন খুশু হয়, নামাজ যেন সুন্দর হয়। এর আবিধানিক খুশুর আবিধানিক অর্থ হইল ধীরস্থতা। মুফাসসিরে কেরাম লিখেছেন ধীরস্থতা মানে নামাজের মধ্যে তাড়াহুড়া নাই। ঠিক না বেটি? যে আমি কার কাছে দাঁড়াইছি, কার সামনে? একমাত্র আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইছি। ধীরস্থতার সাথে নামাজ, একাগ্রতার সাথে নামাজ আদায় করলে সেই নামাজকে আত্মাওয়ালা নামাজ কয়। আর আত্মাওয়ালা নামাজ নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। যেরকম সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজও যদি আত্মাওয়ালা নামাজ হয়, সাহাবায়ে কেরামের মতো নামাজ হয়, তাহলে আল্লাহ তাআলা এই 2 রাকাত নামাজের বদলতে তামাম সব কিছু যদি এক পাল্লা হয়, আর কবুল হজ কবুল করা নামাজ, যেই নামাজ আল্লাহর দরবারে কবুল হইছে, অপর পাল্লাতে রাখলে নামাজের সওয়াবের পাল্লা কিয়ামতের ময়দানে ভারী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে নামাজ পড়লে আল্লাহ দুনিয়াতে 5টা পুরস্কার দিব। এটা তাবলীগওয়ালারা বয়ান করে, হাদিসের মধ্যে আছে। 1 নম্বর হইল আল্লাহ তাআলা তোমার এই দুনিয়াতে এমন এক রিজিকের ব্যবস্থা করব, তুমি কি করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। কঠিন কিয়ামতের ময়দানে আমল নামা দিব ডাইন হাতে। ডাইন হাতে যারা আসবে তারা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আমল নামা বাম হাতে যারা আসবে সে হবে জাহান্নামী। তাহলে আমল নামা ডাইন হাতে আসবে নামাজ পড়ার কারণে। প্রত্যেকটা ফ্যামিলির মানুষ যদি নামাজি ওলা হয়, এই ফ্যামিলিটা আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে মকবুল ফ্যামিলি হিসাবে আল্লাহ কবুল করে নেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ যারা পড়বো আমি আল্লাহ তাদেরকে সমস্ত বিপদ থেকে বাঁচাই। যেরকম সুবহানাল্লাহ।
এক আল্লাহর বান্দি, সংক্ষিপ্ত বলতেছি, হুজুর চলে আসবে। হ্যাঁ হুজুর মনে হয় হাজতে আছে। আমি বলতেছি এক আল্লাহর বান্দি, ওনার কিতাবের মধ্যে লেখেন ওনার ফ্যামিলির মধ্যে বিয়ে শাদী হওয়ার পরে মানুষ বলতে আত্মীয় স্বজন কেউ নাই, শুধু একমাত্র স্বামী। স্বামীটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা চিন্তা করলো তার পেটে একটা সন্তান, ওই সন্তানটা যদি দুনিয়াতে আসে তাহলে আমার এই সন্তানকে লইয়া সে বাবার বাড়িতে রওনা হয়ে গেছে। বাবার বাড়িতে যাবে, আপনজন মোটামুটি প্রায় আছে, কিন্তু স্বামীর বাড়িতে আপনজন কেউ নাই। এই মহিলা সিদ্ধান্ত করলো, স্বামী যেহেতু বিদায় হয়ে গেছে, আমি আমার সন্তানটা নিয়ে বাবার বাড়িতে চলে যাব। বাবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত হয়ে গেছে। কিতাবে লেখেন শীতের মৌসুম, একবার ঠান্ডা কুয়াশা। ছেলেটা লইয়া হাঁটতে 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 রোয়ানা। রাস্তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, যুগটাও বালানা, খারাপ যুগ। এই মুহূর্তে মহিলাও সুন্দর, আরবের মহিলা তো সুন্দর, প্রায় সুন্দর। হ্যাঁ, ওই মহিলা সন্তানকে নিয়ে রোয়ানার চিন্তা করতে আছে। দেখা যায় 4 বেঈমান কাফের ওই মহিলার সৌন্দর্য দিকে তার দিকে আক্রমণ চালাইছে। নাউজুবিল্লাহ। মহিলা ছেলেরা দিকে, তোমরা সামনে কেন? আমরা চাইতেছি আমাদের মনের যে ভাব কামনা এইগুলি আজকে তোমার সাথে পূরণ করার জন্য। মহিলাকে অসম্ভব, তোমরা যেই ধরনের আমার ভাবছ ডুপ্লিকেট, আমি ডুপ্লিকেট নয়, আমি একজন নামাজি মুত্তাকি আল্লাহওয়ালা। হ্যাঁ, এদেরকে এই কথা বললেন, তারা শুনতে রাজি নয়। কিন্তু মহিলা বলছে ঠিক আছে, তোমরা আমার আক্রমণ করবো আমি বুঝে ফেলেছি, তবে আমার 2 রাকাত নামাজ পড়বার জন্য সুযোগ দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার তোমরা আক্রমণ করবা, ঠিক আছে। ওই দিক দিয়া 2 রাকাত নামাজ পড়লো। সঙ্গে সঙ্গে মহিলা নামাজের মধ্যে নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রহমান। জুড়ে কোন সুবহানাল্লাহ। রহমান আল্লাহর এমন একটা নাম। হ্যাঁ, এই নাম লইয়া দোয়া করলে, ইয়া রহমানু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ডাইরেক্ট দোয়া কবুল করে ফেলে। এখন মহিলা নামাজ শেষ করে আল্লাহর কাছে রহমান বলে ডাক দিছে, ইয়া রহমান। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কে আমারে ডাক দিল? ওই সময়লা মুনাজাতের মধ্যে আমার আল্লাহকে ডেকে বলল, আল্লাহ আমি তোমার এমন একজন পাগল বান্দি, মাবুদ গো, সন্তানকে নিয়ে বিপদের সম্মুখীন হয়ে গেলাম। আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি চাইলাম। আমি 2 রাকাত নামাজ পড়ে আপনার দরবারে দোয়া করলাম। আপনি বলেছেন রহমান নিয়ে দোয়া করলে আপনাকে দোয়া কবুল করে নেন। ও মালিক, কোন মাবুদ, কোন বান্দা যদি বিপদে পড়ে আপনাকে ডাক দে, সালাতুল হাজত করিয়া নামাজ পড়ে যখন ডাক দে, আপনি নাকি বাঁচায়া দেন। আমি একজন আপনার পাগল বান্দি, আপনার দরবারে ক্ষমা চাই। এই মুহূর্তে বেঈমান কাফেরদের আক্রমণ থেকে আমাকে বাঁচায়া দাও, আমার সন্তানকে বাঁচায়া দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর দরবারে যখন দোয়া করলো, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, মহিলারি রহমান বলে ডাক দিয়েছ, আমি আল্লাহ রহমান, যা আমি আল্লাহ তোমারে বাঁচাইয়া দিব। ওই দিক দিয়া বেঈমানগুলি ওই মহিলাকে বলল, এ মহিলা, আমরা তোর কাছে প্রস্তাব করতে চাই, তুমি আমাদের সাথে আজকে রাত্র যাপন করতে হবে। মহিলা বলেন, অসম্ভব, আমার আল্লাহ আমাকে কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের লাকড়ি বানায়া দিবি এই পাপাচারের কারণে। ওই সময় এক বেঈমান যাইয়া ওই মহিলার কাপড়ের আঁচল ধরে যখন টান দিল,
মহিলা আল্লাহর দরবারে কাঁদতে আরম্ভ করলো। মা বলগো আমার কাপড়ে আঁচল ধরে যখন টান দিল, মহিলা কান্না আরম্ভ করে দিল। সাথে ছিল কোলে একটা মাসুম বাচ্চা, ওই ছেলেটাও কান্না আরম্ভ করে দিল। এক বেঈমান ডাক দিয়া বলল, ওই বাচ্চারা কান্নাকাটি করে তার জবাই করে ফেল। আর একটা ছেলের নাম, এদের মধ্যে একটা ছেলে ছিল, সে ছিল তাদের চারজন থেকে ভালো, জবাই করার প্রয়োজন নাই। সামনে হলো বিরাট বড় একটা সাগর নদী দেখা যায়, ওই নদীর মাঝখানে ছেলেটারে ছেড়ে দাও। ওই মাসুম বাচ্চা, ওই ছেলেটা মরবে বা তা মরলো আর বাস্তব, এটা আমাদের দেখার বিষয় নয়। নদীর মাঝখানে তারে ছেড়ে দাও। ওই সময় ও আমার মাবুদ, ওই বেঈমান কাফির গুলি আমার ছেলেরে নদীর মাঝখানে ছেড়ে দিয়েছে। আল্লাহ মাবুদ গো, তুমি আমার ছেলেকে বাঁচাইয়া দাও। আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, ও মহিলা চিন্তার কোনো কারণ নাই, তোর ছেলেরে আমি আল্লাহ চাইলে বেঈমানদের হাত থেকেও বাঁচাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোর ছেলেরে নদীর মাঝখানে বাঁচাইয়া দিব। বেঈমানগুলি হাতে ধয়রা ঢিল মেরে ওই ছেলেটারে নদীর মাঝখানে ছেড়ে দিয়েছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা যা, আর দেরি করো না, দেরি করার প্রয়োজন নাই। ওই মাসুম বাচ্চারা যাইয়া মোটা একটা কাঠের তক্তা নিয়া নদীর মাঝখানে ফেলে দাও। নদীর মাঝখানে রেখে দিয়া ওই মাসুম বাচ্চারে আস্তে আস্তে করে ওই কাঠের তক্তার উপরে বসায় দাও। আল্লাহর কদরে বোঝা যায় না, ফেরেশতারা যাইয়া ওই কাঠের তক্তা নদীর মাঝখানে রাইখা আস্তে করে ওই ছেলের কুলে লইয়া ওই কাঠের তক্তার উপরে বসায় দিয়েছি। কিতাবের মধ্যে লেখা হয়, ওই ছেলেটা মরবে তাক দূরের কথা, তার পায়ে বা শরীরে এক ফোঁটা পানিও লাগে না। বাঁচাইবার মালিক আল্লাহ। ওই মহিলা ডাক দিয়া বলল, এই বেঈমানগুলিরা তাকায়া দেখ নদীর মাঝখানে, দেখি নিজের ছেলেটা নদীর মাঝখানে বসা, আরে কে তার ছেলেরে বাঁচাইল? আর বেঈমানগুলি অবাক হয়ে গেল, ও মহিলা তোর এই ছেলেরে কে বাঁচাইল? মহিলা ডাক দিয়া বলল, আমার ছেলেরে বাঁচাইছে একমাত্র আমার আল্লাহ। জুড়ে কোন সুবহানাল্লাহ। কে বাঁচাইছে? আমার আল্লাহ বাঁচাইছি। আল্লাহ বলে, ও মানুষ, আমি আল্লাহ বাঁচানেওয়ালা, সর্বক্ষেত্রে আমি আল্লাহকে স্মরণ করবি। ওই সময় নদীর মাঝখানে ছেলেটা বসা, শীতের মৌসুম, ওই নদীর মাঝখান দিয়া বিরাট বড় একটা জাহাজ আসতেছিল। শীতের মৌসুম, জাহাজটা কুয়াশার কারণে কোনো কিছু দেখে না, সামনে কি আছে না আছে দেখা যায় না। জাহাজের পরিচালকটাও ছিল আল্লাহওয়ালা, ফরহেজগার। ওই আল্লাহওয়ালা লোকটা জাহাজটা নিয়ে সামনের দিকে অগ্রসর। ও বন্ধুরা আমার, ওই জাহাজটা লইয়া যখন সামনের দিকে যখন অগ্রসর হয়ে গেল, কিন্তু সামনে কি আছে না আছে দেখা যায় না। জাহাজটা যখন সামনের দিকে অগ্রসর হইতে লাগলো, মহিলা ডাক দিয়ে বলল, আমার মনে হয় ওই জাহাজের নিচে পড়ে আমার ছেলে মারা যাবে। আল্লাহ কই, চিন্তা করিস না, তোর ছেলের বাঁচাইবার জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করলাম। জুরে কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে জাহাজটা যখন আস্তে আস্তে দ্রুত বেগে নদীর মাঝখান থেকে ওই ছেলের কাছে চলে আসছে, আল্লাহ তাআলা জানায়া দিল, এ জাহাজের পরিচালক আল্লাহ বলো, জাহাজ আমি আল্লাহর পারমিশন ওই মাসুম বাচ্চার কাছে যাবি। যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ইশারা করেছে, সঙ্গে সঙ্গে জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেল, জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। ও দুনিয়ার মানুষেরা, জাহাজের পরিচালক চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ও আমার মালিক, ও আমার জাহাজটা কেন নদীর মাঝখানে নষ্ট হয়ে গেল? আল্লাহ, আমি কি অপরাধ করলাম? আমি কি অন্যায় করেছি? আল্লাহ, আমি আপনার দরবারে ক্ষমা চাই। আল্লাহ তাআলা গায়েবী এলহামের মাধ্যমে জানায় দিল, এ জাহাজের পরিচালক, তুই আল্লাহ
আল্লাহওয়ালা, এতে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ তোমারে মহাব্বত করি, ভালোবাসি, এতে কোনো সন্দেহ নাই। এ জাহাজের পরিচালক তারে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলল, ও জাহাজের পরিচালক, আমি আল্লাহ তোরে জানাইয়া দিলাম তোর ওই জাহাজটা কেন নষ্ট হয়ে গেল। তার কারণ হলো সামনে দেখ ছোট একটা মাসুম বাচ্চা, ওই ছেলেটার মা হলো নামাজি, মুত্তাকি, পরেজগার। আমি আল্লাহর ওই ইচ্ছা হলো, ওয়াদা হলো, আমি আল্লাহর গোলামি যারা করবে, দাসত্বতা গোলামি যারা করবে, আমি আল্লাহ গায়বী হাদানা থেকে তাদেরকে সাহায্য করব। ওই মহিলা তার সন্তানের জন্য আমি মাবুদের দরবারে ক্ষমা চাইছি, আমি আল্লাহর দরবারে সাহায্য চাইছি। ওই ছেলেরে আমি আল্লাহ বেঈমান কাফিরগুলি নদীর মাঝখানে ছেড়ে দিয়েছি। আমি আল্লাহ তারে কাঠের তক্তার উপরে বসাইয়া আল্লাহর কুদরতে বাঁচাইয়া দিলাম। এ জাহাজের পরিচালক, এই মুহূর্তে যদি তুমি বাঁচবার চাও, তুমি চিন্তা করিও না। তোমার জাহাজের পরিচালক যাত্রীগুলি যদি বাঁচতে চায়, আমি আল্লাহ পারমিশন দিলাম। দেখো সামনে একটা, তোমার জাহাজের সামনে দেখো কুচি একটা মাসুম বাচ্চা, সুন্দর একটা মাসুম বাচ্চা, ওই বাচ্চাদের কোলে উঠাইয়া জাহাজের ভিতরে উঠাও। দেখবা তোমার জাহাজটা পুনরায় আবার সুন্দরভাবে চলতে থাকবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই সমজাদের পরিচালক ছিল আল্লাহওয়ালা, ডাক দিয়া বলল, আমার যাত্রীরা চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহ বলেছে, আমার গায়বী আলহামের মাধ্যমে আল্লাহ জানাইয়া দিয়েছে, আমার আল্লাহ বলেছে, ও জাহাজের পরিচালক চিন্তা করো না, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। দেখো তোমার জাহাজের সামনে ছোট একটা মাসুম বাচ্চা, ওই মাসুম বাচ্চারা যদি তোমার তক্তা জাহাজের উপরে উঠাও, জাহাজটা চলতে থাকবে। যাচ্ছে ঘুরিয়া পুরোটা জাহাজ পরিদর্শন করে ঘুরে 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 দেখে তার জাহাজের নিচে গেছে একটা কাঠের তক্তার উপরে মাসুম বাচ্চা বসা। এক যাত্রী ওই ছেলেটারে কুলে লইয়া জাহাজের ভিতরে যখন উঠাইল, আল্লাহর কদরে বোঝা যায় না, ছেলেটারে কুলে লইয়া যখন বুকে চাপ দিয়া জাহাজের ভিতরে উঠলো, কিতাবে মধ্যে লেখা হয় জাহাজের ভিতরে উঠতে দেরি হয়েছে, একটা সেকেন্ডও দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে জাহাজটা আবার পুনরায় চলতে আরম্ভ করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতে চাই, ও দুনিয়ার মানুষেরা, এবার বেঈমান কাফিরগুলি ডাক দিয়া বলল, এরে মহিলা, তোর ছেলের নদীর মাঝখানে ছেড়ে দিলাম মারার জন্য, তোমারে আক্রমণ করলাম, কে তোমারে বাঁচাইলো? মহিলা একমাত্র আমার আল্লাহ। জুড়ে কোন সুবহানাল্লাহ। একমাত্র আমাকে বাঁচাইছে আমার আল্লাহ, আমার ছেলেকে বাঁচাইছে আমার আল্লাহ, এটা আমার দিলে বিশ্বাস। হাজার বিপদে পড়লেও বাঁচানোর মালিক হইল আমার আল্লাহ, আমার আল্লাহ আমাকে বাঁচাইবে, আল্লাহ বাঁচাই দিয়েছে। বেঈমানগুলি ডাক দিয়া বলল, ও মহিলা, তোরে আক্রমণ করলাম, মারতে পারলাম না, তোর ছেলেকে আক্রমণ করলাম, মারতে পারলাম না, আজ থেকে আমরা বুঝার বাকি নাই, আর আমরা বুঝতাম বোঝার বাকি নয়। আজ থেকে মনে প্রাণে বুঝে নিলাম, যেই ছেলের নদীর মাঝখানে ছেড়ে দিলাম, সাঁতার জানারা সেই ছেলের আল্লাহ বাঁচাইছি। ও মহিলা, বাপ দাদার আগুনের পূজা সারলাম, এই মুহূর্তে কালেমা পড়াইয়া আমাদের সকলকে মুসলমান বানাইয়া দাও। আল্লাহ বলে, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে জানাইয়া দিই, এই মুহূর্তে আমি আল্লাহ যখন দাসত্বতা গোলামি করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই কোনো বিপদের সম্মুখীন হবে, আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। ও নে ধনী গরিবের দল, আমি আল্লাহ হইলাম ধনী, আমি আল্লাহ হুয়া গানিয়ুন, আমি আল্লাহ ধনীর বান্দার, আল্লাহর দরবারে দোয়া করো, ও ধনী আল্লাহ, গরিব হয়ে আপনার ধনীর দ্বারে হাত উঠাইছি, মেহেরবানি করে আল্লাহ এমন ধন সম্পদ দিয়া দাও, যেই ধন সম্পদ দিলে আল্লাহ এবং নবীর চিনা যায়। এমন ধন সম্পদ দিও না যেই ধন সম্পদের দ্বারা জাহান্নামের আগুনের লাকড়ি হইতে হয়। এমন ধন সম্পদের প্রয়োজন নাই, এমন সন্তান সন্ততি দিও না যেই সন্তানের কারো জাহান্নামের লাকড়ি হয়। এমন টাকা দিও না যেই টাকার জন্য বাড়ির জন্য বিল্ডিং এর জন্য আল্লাহকে ভুলে ফেলি। এমন সম্পদের প্রয়োজন নাই,
এই কারণে শেখ কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি সিলের বড় একজন বুজুর্গ, তিনি বলতেন দুয়ার মধ্যে মাবুদ গো আমার বরকতওয়ালা সন্তান, বরকতওয়ালা আওলাদ, বরকতওয়ালা মাল আমারে দান করো, বরকতওয়ালা হায়াত তুমি আমারে দান করো। এই দোয়া বেশি বেশি করতেন। জুরে গান সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, বরকতওয়ালা জিন্দেগির মধ্যে এমন একটা জিন্দেগি আল্লাহ যদি হায়াতের মধ্যে বরকত দিয়া দেই, আপনি 60 বছর বন্দেগি, আপনার 60 বছর হায়াত আপনি পাইলেন। এই 60 বছর হায়াতের মধ্যে হজ করলেন, কিতাব লিখলেন, মসজিদ বানাইলেন, মাদ্রাসায় পড়াইলেন, হাজার হাজার ছাত্র গড়াইলেন, মাদ্রাসা প্রতিষ্ঠান করলেন। 60 বছর জিন্দেগিতে আল্লাহ বরকত দিয়েছে। যেমন আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী 56 বছর জীবন পাইছে, হায়াত পাইছে, বড় বড় মাদ্রাসা করছে, সারা বিশ্বে আমার আল্লাহ সফর করাইছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি যেখানে বয়ান করতেন মানুষ কান্নার রুল সৃষ্টি হয়ে যাইত। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছাত্রের অভাব নাই, বক্তার অভাব নাই, আল্লাহ তাআলা এই দুনিয়াতে রাখিয়া দিয়েছে নকল আনসারী, ঠিক না বেটি? আল্লাহ বলে দুনিয়ার মানুষ ওই আনসারী কণ্ঠরে আমি আল্লাহ কবুল করে নিয়েছি, তার তিলাওয়াত আমি আল্লাহ কবুল করে নিয়েছি। বেতলা মতো মাদ্রাসা, দাওরায়ে হাদিস মতো মাদ্রাসা করে দিয়েছে একমাত্র বরকতওয়ালা জিন্দেগি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যারে চাই ইজ্জত দেন, আবার যারে চাই আল্লাহ ইজ্জত ছিনায় আনে। তবে আল্লাহর দরবার থেকে ছায়া আনতে হবে। গভীর রাত্র হয়ে গেলে মাবুদের দরবারে কান্না দোয়া করতে হবে। শেষ রাত্রে আয়েশা বলে, আল্লাহ বলে 7 আসমান একবার নিচের আসমানে আয়েশা আল্লাহ ডাক দিয়ে, কে আছো গুনাহগার, কে আছো অভাবী, কে সন্তানের অভাব, আমার দরবারে চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর সব কিছু দেওয়ার মালিক আমি আল্লাহ। সন্তান বিপদে পড়ে গেছে, আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ সমস্ত বিপদ থেকে তোরে বাঁচাই দিব। তবে 5 ওয়াক্ত নামাজ পড়, আত্মাওয়ালা নামাজ, যেই নামাজের দ্বারা হযরত আবু বকর নামাজ পড়েছিল, আল্লাহওয়ালা নামাজ, যেই নামাজ পড়েছিল ওমর, যেই নামাজ পড়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন আত্মাওয়ালা নামাজ যদি পড়ো, আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ বলে বান্দা বান্দি রে, আত্মাওয়ালা নামাজ পড়ে যদি আমি মাবুদের দরবারে দোয়া করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 100% তোর মুনাজাত আমি আল্লাহ মঞ্জুর করে দুনিয়া আখিরাতের ধনী আমি আল্লাহ তোরে বানায়া দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়া। নামাজ শেষ হয়ে গেলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ুন। এর মানে নামাজের মধ্যে কোনো ত্রুটি হইলে আল্লাহ তাআলা কি করে দেয়? মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে নামাজ শেষ কইরা সালাম ফিরায়া কথা না বইলা, আল্লাহর নবী বলেছেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করলো আল্লাহ তাআলা মাফ করে তার নিষ্পাপ বানায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। নামাজ থাকতে হবে একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, কোনো নির্বেদালি নয়, কোনো বেদালি নয়, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আমি নামাজ পড়তেছি। সব যা আছে সত্য মিথ্যা আল্লাহর দরবারে দাঁড়াইছি, মিথ্যার কোনো আশ্রয় নাই। এখন তো আমরা সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য বানাইয়া এই সেই কত কিছু করি। দুনিয়ার জমিন দ্বারা কি করবার লাগে? দুনিয়ার জমিতে বক্কর সকর করে চলবার লাগে। আল্লাহ কয় না, সত্য এবং মিথ্যার সাথে তোমরা কি করে মিশ্রিত করিও না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্যর সাথে
মিথ্যারে তোমরা কি করে না মিশ্রিত করিও না, সত্যর সাথে মিথ্যারে মিশ্রিত করিয়া সত্যরে দায়ী না। হক কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি করে দিবে। এই কারণে বলতেছিলাম 5 ওয়াক্ত নামাজ যাই কিছু করেন 5 ওয়াক্ত নামাজের আমরা বন্ধ বানাবো। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সহি তরিকায় নবীর তরিকায় পড়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।